40 আল্লাহ বলছেন, হে বানি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। প্রশ্ন হচ্ছে, আল্লাহ বানি ইসরাইলকে কি নিয়ামত দিয়েছেন এবং কি অঙ্গীকার রয়েছে? আমরা নিয়ামতটা একটু দেখি। 2 নম্বর সূরা, মানে এই একই সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে বানি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো আমরা দেখলাম ওয়ান অফ দ্য বেস্ট নিয়ামত হচ্ছে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব। তাছাড়া আমরা এখনও দেখি সমগ্র বিশ্বকে বলতে গেলে অর্থনৈতিকভাবে, মিডিয়াগতভাবে কন্ট্রোল করছে এই বানি ইসরায়েলিরা। এক, তাছাড়া তাদেরকে আসমানি খাবার দেওয়া হয়েছিল, মান্না সালোয়া। তাদেরকে পানির ব্যবস্থা করা হয়েছিল, যে পানি মুসা নবী পাথরে আঘাত করার মাধ্যমে এসেছিল। আরও অজস্র নিয়ামত আমরা কুরআন জুড়ে খুঁজে পাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অঙ্গীকার, সে অঙ্গীকারটা আসলে কি? আমরা এই একই সূরার 83 এবং 83 থেকে 85 আয়াতটা একটু পড়ি, যেটা আমাদের অনুবাদের রেফারেন্সে দেয়া হয়েছে। 83 আয়াতে আল্লাহ বলছেন, আর যখন আমি বানি ইসরায়েলের হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ফার্স্ট অঙ্গীকার নিয়েছিল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর কি? এবং মাতা পিতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও দরিদ্র বা অসহায় বা মিসকিনদের সাথে সৎ ব্যবহার বা সদায় আচরণ করবে। তাহলে প্রথম অঙ্গীকার আমরা দেখলাম, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেকেন্ড অঙ্গীকার কি দেখছি আমরা? সেকেন্ড অঙ্গীকার হচ্ছে মাতা পিতা, 2 নম্বর আত্মীয় স্বজন, 3 নম্বর ইয়াতিম, 4 নম্বর দরিদ্র বা অসহায়, অভাবগ্রস্ত বা মিসকিন। এই 4 ক্যাটাগরির মানুষের সাথে সৎ ব্যবহার বা সদয় আচরণ করতে হবে। এই 4 ক্যাটাগরির বাদে অন্যদের উপর হয়তো একটু সফটনেস আছে, কিন্তু এই 4 ক্যাটাগরির মানুষের সাথে বনী ইসরায়েলিরা কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। এক হচ্ছে মাতা পিতা, 2 হচ্ছে আত্মীয় স্বজন, 3 হচ্ছে ইয়াতিম, 4 নম্বর হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষ। আমরা এই কাজটাই করি। আমরা গরিব দুঃখী অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করি, ইয়াতিমদের সাথেও করি, আত্মীয় স্বজনের সাথেও করি, মাতা পিতার সাথেও করি। কিন্তু এই 4টা ক্যাটাগরির মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই প্রমিস, এই অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলদের কাছ থেকে নিয়েছিলেন। আর বাকি যারা আছে সেটাও ইনক্লুডেড। মানুষের সাথে চমৎকার বা সুন্দর বা উত্তমভাবে কথা বলবে। দেখলাম আমরা তাহলে সমগ্র পৃথিবীর মানুষ ইনক্লুডেড হয়ে গেল। শুধু ভালো ব্যবহার এবং যথাযথভাবে সংযোগ প্রতিষ্ঠা করবে। আমরা জানি এই সংযোগ হয় আল্লাহর ওহির সাথে, বা নবী বা রাসূলরা জীবিত থাকলে তাদের সাথে, এবং এই ওহির মাধ্যমে নবী বা রাসূলদের সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপন করলে কি হয়? তারা কি তাদের টাকা পয়সা দেয়, ভাত কাপড় দেয়? না, আল্লাহর প্রেরিত ওহী তাদের কাছে পৌঁছে দেয়, এবং এই ওহীর মাধ্যমেই আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যায়, সম্পর্ক স্থাপন করা যায়। যেটা আমরা গত পর্বেও দেখেছিলাম যে আদমকে আল্লাহ কিছু বাণী শিখিয়েছিল। সেই বাণীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম ক্ষমা চেয়েছিল এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। এরপর আরেকটা কথা বলেছিলেন যে পরিশুদ্ধ হবে। এই বাণীর মাধ্যমে, আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমেই, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার মাধ্যমেই আমরা পরিশুদ্ধ হতে পারি। এই বাণীর মধ্যেই লেখা আছে যে কি কি কাজ করলে আমাদের নফসটা পরিশুদ্ধ হবে। যেমন আমরা সূরা লাইলে দেখি 18 নম্বর আয়াতে, সম্পদ দান করো পরিশুদ্ধতার উদ্দেশ্যে। এবং আরও অনেক আদেশ নিষেধ এই কোরআনে আছে বা তাদের তাওরাতে ছিল, যেটা মেনে চললে মানুষের নফস আস্তে আস্তে ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। তাহলে বনী ইসরায়েলদের সাথে আল্লাহর যে ওয়াদা বা প্রতিশ্রুতি বা অঙ্গীকার, সেটা আমরা ক্লিয়ারলি পেলাম 83 নম্বর আয়াতে। তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, ইয়াতিম এবং অসহায় অভাবগ্রস্ত মানুষদের সাথে সদ্ব্যবহার করবে, এবং মানুষের সাথে, অন্য যারা আছে তাদের সাথেও সুন্দর বা চমৎকার ব্যবহার করবে। আর আল্লাহর এই ওহীর সাথে বা আল্লাহর সাথে বা নবী রাসূলের সাথে সংযোগ বা যোগাযোগ প্রতিষ্ঠা করবে।
আর হচ্ছে সেগুলো মেনে চলার মাধ্যমে তাদের নফসকে পরিশুদ্ধ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে অল্প সংখ্যক ছাড়া সকলেই এই অঙ্গীকারকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিয়ে নিল। আর কি, আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা নিজেদের একে অপরের রক্ত ঝরাবে না বা প্রবাহিত করবে না, মানে খুনোখুনি করবে না, এবং নিজেদের লোকদের ঘরবাড়ি বা আবাসস্থল থেকে বের করে দেবে না, তখন তোমরা স্বীকার করেছিলে আর তোমরাই তো তার সাক্ষী। তো আমরা দেখলাম যে এরপরের যে অঙ্গীকার আল্লাহর সাথে হয়েছিল সেটা হচ্ছে যে নিজেরা মারামারি খুনাখুনি এগুলো করবে না এবং নিজেদের লোকদেরকে ঘরবাড়ি আবাসস্থল থেকে বের করে দেবে না। তো আমরা ইসরায়েলের দিকে তাকালে আমরা অনেক কিছুই দেখতে পাই যে তারা আসলে এই অঙ্গীকারগুলো পালন করছে না। আচ্ছা, আমরা আবারও সেই আয়াতে চলে যাই, সেটা হচ্ছে 41 নাম্বার আয়াত। সেখানে 83 থেকে 85, এরপরে আছে 2 নম্বর সূরা বাকারার 122। আমরা 2 নম্বর সূরা বাকারার 122টা একটু পড়ে দেখি সেখানে কি বলা হচ্ছে। এখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হচ্ছে, হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং এ বিষয়টিও স্মরণ করো যে আমি সমগ্র পৃথিবীর মানুষের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তো সারা পৃথিবীর মানুষের মধ্যে বনী ইসরাইলরা হচ্ছে শ্রেষ্ঠ, যেটা কোরআন থেকে প্রমাণিত। এরপর আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে যাব। সেখানে আমরা দেখব যে আরও কিছু তথ্য বা ইনফরমেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলছেন যে, অতঃপর তোমাদের নিকট জ্ঞান আসার পর যে তোমাদের সাথে এই বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই তোমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর নালরত। এখানে আমরা দেখলাম আল্লাহ রাসূলের সাথে বনী ইসরাইলের একটা বাহাস হয়েছিল। সেই বাহাসে বনী ইসরাইলরা অনেক মিথ্যে কথা বলেছিল। এর পরের রেফারেন্স হচ্ছে 5 নম্বর সূরা মায়েদার 12 থেকে 13 আয়াত। 5 নম্বর সূরা মায়েদার 12 থেকে 13 নম্বর আয়াতে গেলে আমরা আরও কিছু ইনফরমেশন পাবো, যেটা আমাদের এই আয়াতটা বুঝতে আরও সহযোগিতা করবে। আল্লাহ 12 আয়াতে বলছেন যে, আর অবশ্যই আল্লাহ বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে 12 জন দলনেতা পাঠিয়েছিলাম, এবং আল্লাহ বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো। এটার মানে তো আমরা বুঝি যে সংযোগ প্রতিষ্ঠা করো, পরিশুদ্ধ হও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তবে নিশ্চয়ই আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব, আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তোমাদের মধ্য থেকে এর পরও যে কুফরি করেছে সে অবশ্যই সোজা পথ হারিয়েছে, সিরাতুল মুস্তাকিম থেকে সে বিচ্যুত হয়েছে। 13 আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, দ্যাট মিন্স বনী ইসরাইলিরা তাদের অঙ্গীকার ব্রেক করেছিল, ভঙ্গ করেছিল, আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে, এবং তুমি তাদের থেকে খেয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ছাড়া। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এর পরের রেফারেন্স হচ্ছে একই সূরার 70 নাম্বার আয়াত। আমরা যদি 70 নাম্বার আয়াতে যাই আমরা আরও কিছু ইনফরমেশন দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা মায়েদার 70 নাম্বার আয়াতে, অবশ্যই আমি বনী ইসরাইলের অঙ্গীকার নিয়েছি এবং তাদের নিকট পাঠিয়েছি অনেক রাসূল। যখনই তাদের নিকট কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না, তখন তারা এক দলকে অস্বীকার করেছে এবং এক দলকে হত্যা করেছে। যখনই তাদের নিকট কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের ভাল লাগতো না, পছন্দ করতো না, মনোপুত হতো না,
তখন সেই রাসূলদের সাথে তারা কি ব্যবহার করেছে? তারা এক দলকে অস্বীকার করেছে, আরেক দলকে স্ট্রেট হত্যা করেছে। খুবই হৃদয় বিদারক একটা স্টোরি আমরা এখানে দেখতে পেলাম সূরা মায়দার ৭০ নম্বর আয়াতে। এরপর আমরা আরেকটা অঙ্গীকার দেখি, সেটা হচ্ছে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে। সেখানে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত, তারা আল্লাহর পথে লড়াই করে, অতএব তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। দ্যাট মিনস এই তিনটা কিতাবেই সেম ওয়াদা যে জান আর মাল আল্লাহর পথে দিয়ে দাও। এই ধন সম্পদ আল্লাহর পথ মানে কি? আল্লাহ যেই খাত বলেছেন, আল্লাহ বলেছেন গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন এতিম মুসাফির এদেরকে দান করে দিতে, সেই পথে আমরা দান করে দেব। তাওরাত, ইনজিল, কুরআন তিনটা কিতাবে সেম টাইপের কথাই আল্লাহ বলেছেন এবং এর বিনিময়ে আল্লাহ কি দেবেন? জান্নাত দিয়ে দেবেন। সুতরাং এমন কোনো ধর্ম আল্লাহ বা ধর্মীয় কিতাব আল্লাহর পক্ষ থেকে আসেনি যেই কিতাবে এই গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন মানুষদেরকে দান করার কথা বলা হয়েছে, তাদের সহযোগিতার কথা বলা হয়েছে। আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে? সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও এবং সেটাই মহা সাফল্য। এরপরে আমরা সর্বশেষ রেফারেন্স দেখব ৪৫ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে। ৪৫ নম্বর সূরা জাসিয়া এর ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি বনী ইসরাইলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম। তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ, কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত, এবং তাদের রিজিক প্রদান করেছিলাম উত্তম বস্তু থেকে এবং দিয়েছিলাম তাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব। সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইলদেরকে দিয়েছিলেন, যেটা সূরা জাসিয়ার ১৬ নম্বর আয়াত থেকে একদম পরিষ্কার। এবার আমরা যাই ৪১ নম্বর আয়াতে। আর তোমাদের সাথে যা আছে তাওরাত ও ইনজিল তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো। তোমাদের কাছে যা আছে, আমরা বুঝলাম যে বনী ইসরাইলদের কাছে কিতাব ছিল। কি কি ছিল? তাওরাত এবং ইনজিল, দুটো কিতাব তাদের কাছে ছিল। তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি এই কুরআন। অনেকেই দেখবেন যে কুরআন রিসার্চ করে বা কুরআন নেই থাকে, তারা এই আগের কিতাবকে অস্বীকার করে, বলে না একেবারে আদম থেকে এই কুরআনই। তো এই আয়াতে আমরা দেখলাম যে সেই বিষয়টা আসলে টিকছে না। যদি আগে থেকে কুরআনই থাকতো তাহলে সত্যায়নকারী বা সত্যায়ন কি করবে এই কুরআন দিয়ে? প্রশ্নই ওঠে না। এনিওয়ে, আল্লাহ বলছেন যে আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো এবং তোমরাই এর প্রথম অস্বীকারী হয়েও না। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না। আর তোমরা শুধু আমারই সতর্কতা বা সাবধানতা বা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সতর্কতা, সাবধানতা, সচেতনতা, পরিণামদর্শিতা, বিবেকনিষ্ঠতা, প্রবল মনোযোগিতা। এর কিছু রেফারেন্স আমরা দিয়েছি, সেই রেফারেন্সগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ২ নম্বর সূরা বাকারার ১০১ নম্বর আয়াত। ২ নম্বর সূরা বাকারার ১০১ নম্বর আয়াতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আল্লাহ বলছেন, আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসূল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে। তার মানে সেই তাওরাত এবং ইনজিল যেটা ওদের কাছে ছিল এটার সাপোর্ট করত এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আহলে কিতাবের একটি দল বলতে সেই ইহুদি খ্রিস্টানদের কথা এখানে বোঝানো হচ্ছে, আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল এভাবে যে মনে হয় যেন তারা কিচ্ছু জানে না। আমরা প্রথম রেফারেন্সটা পড়লাম। এরপরে রেফারেন্স হচ্ছে ২ নম্বর সূরার মানে একই সূরার ৮০ থেকে ৮১ আয়াত। ৮০ নম্বর আয়াতটা বলা হচ্ছে, তারা বলে গুটি কয়েক বা সামান্য কিছু বা অল্প কয়েক দিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না।
তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো ওয়াদা বা অঙ্গীকার বা প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না? নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? তো এই যে বনী ইসরাঈলীদের মতো কথা আমাদের মোল্লা মৌলভীরাও বলে যে আমরা মুসলমান যেহেতু হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছি, আমরা কোনোদিন জাহান্নামে যাব না। জাহান্নামে যাবে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, এরা সবাই যাবে, মুসলিমরা যাবে না। আর যদিও যায়, অল্প কিছুদিন খাটবে, তারপরে এই অলিয়া উলিয়া নবী রাসূল এরা সুপারিশ টুপারিশ করে আবার জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসবে। একই ধরনের কনসেপ্ট এই বনী ইসরাঈলীরাও রাখতো। তো আল্লাহ যে তারা বলে বলতে এখানে সেই বনী ইসরাঈলীদেরকে বলছেন, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য। আমরাও একই রকম কথা বলি। তো আল্লাহ তাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহর কাছ থেকে এমন কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছো তোমরা? আসলেই আমরাও কি কোনো প্রতিশ্রুতি নিয়েছি যে আল্লাহ আমাদেরকে সেই সূরা আরাফের ৮-৯ নম্বর আয়াত অনুযায়ী নেকির পাল্লা যদি হালকা হয় আর পাপের পাল্লা ভারী হয় আমাদের জাহান্নামে দিবে, সেখান থেকে আবার কিছুদিন পর জান্নাতে দিয়ে দেবে? নাকি আল্লাহ বারবারই কুরআনে বলেছেন যে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত? আমার মনে হয় যে আমাদের এই আয়াতগুলো আরও ভালো করে পড়া উচিত, যাতে করে এই মোল্লারা কুরআন বিরোধী যে সমস্ত কথা বলে সেগুলো শুনে যেন আমরা বিভ্রান্ত না হই। ৮১ আয়াতে আল্লাহ বলছেন, হ্যাঁ, যে নিকৃষ্ট বা অনিষ্ট বা মন্দ বা পাপ উপার্জন করবে এবং তার পাপ রাশি তাকে পরিবেষ্টন করে রাখবে, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে, একেবারে ইটারনাল। জাহান্নাম ইটারনাল, চিরস্থায়ী, সেটা এই ৮১ নম্বর আয়াতেও পরিষ্কার। তাহলে জান্নাত কি? ৮২ নম্বর আয়াতটা আমরা পড়ে দেখি। আল্লাহ বলছেন, আর যারা ঈমান এনেছে এবং সংশোধনের কাজ করেছে তারা জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে বা চিরস্থায়ী হবে। এখানেও আমরা দেখলাম যে জান্নাতটা হচ্ছে চিরস্থায়ী। সুতরাং বনী ইসরাঈলদের যে কনসেপ্ট সেটা আল্লাহ তুড়ি মেরে ফু দিয়ে উড়িয়ে দিলেন। এবং আমাদের এই মোল্লারা যে ধরনের কনসেপ্ট ধারণ করে এবং আমাদেরকে শুনিয়ে থাকে, সেটাও এই আয়াত দুটো দিয়ে আসলে উড়িয়ে দেওয়া যায়। তাদের এই কনসেপ্ট পুরোপুরি কুরআন বিরোধী। এর পরের এক্সাম্পল বা পরের রেফারেন্সে আমরা যাই, সেটা হচ্ছে ২৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত। ২৯ নম্বর সূরা হচ্ছে সূরা আনকাবুত, এর ২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে হতাশ হবে এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এর পরের রেফারেন্স হচ্ছে ৪৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতে। ৪৯ নম্বর সূরার নাম হচ্ছে হুজুরাত। এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মানুষ, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো, পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান যে মুত্তাকি, যে তাকওয়া সম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ তো সম্যক বা অবহিত বা সর্বজ্ঞ। তো আমরা দেখলাম যে বনী ইসরাঈলীদের সর্বশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে, আর এই সূরা হুজুরাতের ১৩ আয়াতে একেবারে ব্যালেন্স করে দেওয়া হয়েছে যে বনী ইসরাঈল, টনি ইসরাঈল, ফনি ইসরাঈল বলে কোনো বেল নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত হচ্ছে যারা মুত্তাকি হবে তারা। সেই মুত্তাকি বনী ইসরাঈলও হতে পারে, বনি ইউসুফও হতে পারে, বনি মোহাম্মদও হতে পারে, বনি আবদুল্লাহ হতে পারে, বনি রহিমউদ্দিন হতে পারে, বনি করিমউদ্দিন হতে পারে, এনিবডি ক্যান বি। কিন্তু আপনাকে মুত্তাকি হতে হবে। সেই বনী ইসরাঈলদের খাওয়া শেষ, তাদের আর কোনো বেল নাই। এটা আমরা এখান থেকে একেবারে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। ৪২ আয়াত আল্লাহ বলছেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। আমরা দেখলাম যে বনী ইসরাঈলদের কথা এখানে বলা হচ্ছে, ওদের কাছে কিতাব ছিল, ওরা সেই কিতাবের সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করত। আমাদের মোল্লারা যেমনটা করে আর কি, কোরআনের ২ আয়াত সত্য বলে আবার হাদিস দিয়ে ওটাকে মিক্সড করে ফেলে, বানোয়াট মানবরচিত হাদিস দিয়ে। সুতরাং এই বনী ইসরাঈলীদেরও তো একই স্বভাব যে ছিল, সেটা আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি। এখানে যেই রেফারেন্সটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে সূরা
বাকারার 159 আয়াত, 159 আয়াতে আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হিদায়েত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য, যা তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারী গণও তাদেরকে লানত করে। সুতরাং আল্লাহ যা নাজিল করেন, এই যে কুরআন বা তাওরাত বা ইনজিল, এরপরেও এক শ্রেণীর মোল্লা, ঠাকুর, পাদ্রী, রাবাই, ফাদার, এরা এরা অনেক কিছু গোপন করে বা লাহুয়াল হাদিসের সাথে বা মানবরচিত কিতাবের সাথে মিক্সড আপ করে। এদের পরিণতি কি আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারী গণ তাদেরকে লানত করে। এরপরে আমরা যাব 3 নম্বর সূরা আল ইমরানের 71 নম্বর আয়াতে। সেখানকার রেফারেন্সটা আমরা একটু পড়ে আসি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 3 নম্বর সূরা আল ইমরানের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আহলে কিতাব, কেন তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করছো এবং জেনে শুনে সত্য গোপন করছো? একই কথা, মানে সূরা বাকারার 42 আয়াতে যা বলা হয়েছে, সূরা আল ইমরানের 71 নম্বর আয়াত বলতে গেলে প্রায় একই, মুতাশাবি আয়াত আর কি, একই রকমের কথা আল্লাহ এখানে বলেছেন যে কেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করছো এবং জেনে শুনে সত্য গোপন করছো। এরপরে 43 নম্বর আয়াত, আর তোমরা সংযোগ প্রতিষ্ঠা করো ও পরিশুদ্ধ হও এবং বিনয়ীদের সাথে বিনীত হও। খুবই দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই আয়াতটায় ব্যাপক জালিয়াতি করা হয়। এখানে নামাজ বলা হয়, তো নামাজ যদি বলা হয়, এই আয়াতটা তো ইন্ডিকেট করা হচ্ছে বনী ইসরাঈলীদের নামাজ পড়তে বলা হচ্ছে। এটা হয় নাকি? তাছাড়া এখানে যদি সালাত অর্থ আমরা নামাজ নেই, এই 157 আয়াতে যে আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ সালাত করে বলা হচ্ছে, সেখানে কি আমরা কি আল্লাহকে দিয়ে নামাজ পড়াবো? এটা সম্ভব না। এটার সালাতের অর্থ হচ্ছে সংযোগ প্রতিষ্ঠা করা, যোগাযোগ প্রতিষ্ঠা করা। এর বহু রেফারেন্স আমরা আমাদের অনুবাদে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখে নেবেন। আর কি পরিশুদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে, জাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধ। তো অনেকেই দেখি যে আমাদের প্রশ্নোত্তর সেশনে প্রশ্ন করে যে এই যে সূরা বাকারা 43 আয়াতে বলা হচ্ছে নামাজ পড়ো, জাকাত দাও, আপনারা বলছেন যে নামাজ কোথায়? তো তারা আসলে এটার 40 আয়াত থেকে পড়ে না, তো এজন্য বোঝে না যে এই আয়াতটা আসলে বনী ইসরাঈলীদের বলা হচ্ছে আর কি, এই তাদেরও পরিশুদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে। সর্বশেষ বলা হয়েছে যে বিনয়ীদের সাথে বিনীত হও। এখানে আমরা রুকু প্রচলিত অনুবাদে রুকু করা আছে, আমরা এখানে লিখেছি বিনয়ীদের সাথে বিনীত হওয়ার কথা। এই রুকু অর্থ হচ্ছে বিনয়, ভদ্রতা, নম্রতা। এর রেফারেন্স আমরা ইন্টারন্যাশনাল লেভেলের অনুবাদ থেকেও নিয়েছি। আমরা প্রায় বলে থাকি যে আমরা অনুবাদের ক্ষেত্রে আমরা প্রচুর কষ্ট করি, মানে শত বলতে গেলে অনুবাদের আমরা রেফারেন্স চেক আপ করি, তারপর সেটার উপরে রিসার্চ করে তারপরে আমরা এটা ড্রাফট আকারে, এখন তো ড্রাফট আকারে দিচ্ছি, আপনারা ওয়েবসাইটে গেলে আমাদের ড্রাফট অনুবাদটা দেখতে পাবেন। এটা ফাইনালাইজ না, এটার উপরে আরও রিসার্চ চলছে, এটাকে আরও পরিশীলিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো এখানকার রেফারেন্স আমরা ইন্টারন্যাশনাল লেভেল থেকে যা নিয়েছি সেটাও আমরা এখানে দিয়েছি। সেটা হচ্ছে যে দ্য কুরআন অ্যাজ ইট এক্সপ্লেন্স ইটসেলফ বাই সাব্বির আহমেদ 2003 এডিশন, দ্য কুরআন এ মনোথিস্ট ট্রান্সলেশন উইথ অ্যারাবিক টেক্সট 2017 এডিশন, টালাল ইটানি অ্যান্ড এআই এডিশন 2024, দ্য কুরআন with annotated interpretation in modern English 2008 edition by আলী উনাল। এই 4টা রেফারেন্স আমরা এক্ষেত্রে নিয়েছি, আর বাংলা থেকে আমরা 2টা রেফারেন্স এখানে শো করেছি। সূরা মায়দার আয়াত 55, এটা হচ্ছে মুজিবুর রহমানের অনুবাদ, আর হচ্ছে বয়ান ফাউন্ডেশন অনুবাদ। সেখানেও তারা এই সূরা মায়দার 55 আয়াতে রুকুর অর্থ বিনয়ী বা বিনম্র নিয়েছে। সুতরাং আমাদের এই অনুবাদের যারা ভুল ধরতে আসেন বা চান, তাদের আমি অনুরোধ করব আপনারা এই 4টা ইন্টারন্যাশনাল এবং 2টা বাংলা এই অনুবাদ 4টা চেক আউট করে তারপর দয়া করে ভুলটা ধরবেন। অবশ্যই আমরা ভুল করলে সংশোধিত হব, বাট you have to be careful that you have completed all the references. এরপরে আমরা 44 নম্বর আয়াতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন, তোমরা কি মানুষকে সুন্দর ব্যবহার বা সদাচরণের নির্দেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বোঝো না? এখানে আলবীর শব্দটা দেয়া আছে, আলবীর শব্দটার আমরা অনুবাদ করেছি সুন্দর ব্যবহার বা সদাচরণ। এটার রেফারেন্স আমরা নিয়েছি ইউসুফ আলী, সৌদি রিভাইসড এডিশন 1985 সালের, ডক্টর লালিহ বাখতিয়ার, তালাল ইটানি 2012 এডিশন, সৈয়দ ভিখার আহমেদ এল বিলাল মুহাম্মদ ইলাল 2018 এডিশন, আর ন্যায় বিচার বাই এল বিলাল মুহাম্মদ 2018 এডিশন, লিন্ডা ইলহাম বারাটো। এতগুলো রেফারেন্স দিয়ে আমরা এখানে এই বীর শব্দের অর্থ সুন্দর ব্যবহার নিয়েছি, যেটা প্রচলিত আছে সেটা আমরা নেইনি।
আচ্ছা, এরপরে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমরা ধৈর্য ও সংযোগের মাধ্যমে সাহায্য চাও। এখানেও প্রচলিত অনুবাদে নামাজ শব্দটা লেখা আছে, কিন্তু আমরা সেটা নিতে পারিনি। তার পক্ষে আমরা রেফারেন্স দিয়েছি। এই আয়াতেও যথারীতি রেফারেন্সগুলো দেওয়া আছে। আপনাদের অনুরোধ করব যে এই সমস্ত হাদিসবাদী মোল্লারা মুশরিকরা আছে আমাদের সাথে এই এই জিহাদ চালাচ্ছে, তাদের সেই মানবরচিত হাদিসের মাধ্যমে আমাদের সাথে লড়াই করে, আমাদের মেরে ফেলবে, কেটে ফেলবে, আমরা বাস্টার্ড, জারস, তাদেরকে বলবেন যে ভাই আগে তোমরা রেফারেন্সগুলো চেক আউট করো। ইভেন এই যে এই দুটো আয়াতে আমরা যে ইন্টারন্যাশনাল লেভেলের যতগুলো ট্রান্সলেশন দিয়েছি, এই মোল্লারা দেখবেন এগুলোর নামও শোনেনি, অথচ তারা আসে আমাদের সাথে এই যে জিহাদ করতে, আমাদের মেরে ফেলতে, কেটে ফেলতে আসে। দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছুই নয়। আর এরপর শেষ অংশে বলা হচ্ছে, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের জন্য কঠিন। খুব ইন্টারেস্টিং। আমরা ৪৩ আয়াতেই দেখেছি যে আল্লাহ বলছেন যে বনী ইসরাঈলীদের তোমরা সংযোগ প্রতিষ্ঠা করো, পরিশুদ্ধ হও এবং বিনয়ীদের সাথে বিনীত হও। এখানেও একই কথা, যে বিনয়ী ছাড়া অন্যদের জন্য কঠিন। তার মানে এই ধৈর্য রাখা আর এই যে আল্লাহর কিতাবের সাথে সংযোগ প্রতিষ্ঠা করা, আল্লাহর নবী রাসূলদের সাথে, আল্লাহর সাথে, গরিব মানুষদের সাথে সংযোগ প্রতিষ্ঠা করা, এটা আসলে বিনয়ী ছাড়া, নম্রভদ্র মানুষ ছাড়া সহজ নয়, অত্যন্ত কঠিন একটা কাজ। যে আমি মহা বিপদে পড়েছি, আমার সাহায্য দরকার, তো আল্লাহ বলছে যে এটা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এত ধৈর্য কি রাখা সম্ভব নাকি? এনিওয়ে, আমরা এর পক্ষে অনেকগুলো রেফারেন্স দিয়েছি। এগুলো পড়তে গেলে আমরা আজকে এটা শেষ করতে পারবো না। এই জন্য আপনারা দয়া করে একটু পড়ে নেবেন। পড়তে পারলে আরো ভালো হতো আপনাদের বুঝতে। আচ্ছা, না, আমরা একটু পড়ি, পড়াটা দরকার আছে, কারণ এটা বারবার তো করা যাবে না। আহ, আমরা একটু এটা চেক আউট করে শেয়ার স্ক্রিন। আচ্ছা, আমাদের অ্যাপসটা যেহেতু বের হয়নি, এক চিটারের খপ্পরে পড়েছি, অ্যাপসটা নিয়ে একটা ঝামেলা করেছে, হয়তো আরও ২-১ মাস দেরি হবে। আমরা যেটা এখন আছে গ্রিনটেক, আমরা চাচ্ছি যে আমাদের স্বপ্নে এর চেয়েও হাই কোয়ালিটির অ্যাপস আমাদের হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিক করলে সমস্ত ওয়ার্ড আসবে, যতগুলো অনুবাদ এখানে দেওয়া আছে তার চেয়ে অনেক অনেক বেশি রিসোর্স থাকবে, এবং আমাদের অনুবাদটা তাসকিয়া নফসের, তার ৪-৫টা ভার্সন থাকবে, বাংলা, ইংরেজি, ইংলিশ, স্প্যানিশ, উর্দু, হিন্দি, চাইনিজ, অনেকগুলো থাকবে। তবে আমরা দিয়ে দেবো আর কি, যে আপনাদের যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নেবেন, বাকিগুলো আর শো করবে না। নয়তো হবে কি, একসাথে এতগুলো একটা দেখতে গেলে ২০টা অনুবাদ, অনেকের কষ্ট হবে। আপনার যেই যে অনুবাদ ভালো লাগে আপনি ক্লিক করবেন, সেটা শুধু শো করবে, বাকিগুলো থাকবে আর কি, গোপন থাকবে। এনিওয়ে, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, প্রথম যে রেফারেন্সটা, যে ধৈর্য আর সংযোগের মাধ্যমে যে সাহায্য চাওয়া, এটা কিভাবে সম্ভব। আমরা প্রথমে যাব সূরা বাকারার ১৫৩, ৫৫ এবং ৫৬ আয়াতে। সূরা বাকারার ১৫৩-তে আমরা আগে যাই। আচ্ছা, ৫৩ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। খুবই ইন্টারেস্টিং, একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। ওখানেও যা বলা হচ্ছে ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য, এখানেও দেখলাম ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য। তবে এখানে কিন্তু একটা কথা একটু বেশি আছে। সেটা কি? ওখানে বলা হয়েছিল যে তোমরা ধৈর্য ও সংযোগের মাধ্যমে সাহায্য চাও, বিনয়ীদের ছাড়া অন্যদের জন্য কঠিন। আর এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওখানে কিন্তু এই যে আল্লাহ ইন্নাল্লাহা মা সবিরিন, এই যে যে সাথে আছেন সবিরিনদের, ধৈর্যশীলদের, এটা কিন্তু এখানে বলা ছিল না। এখানে যারা আমরা যদি ধৈর্য রাখতে আমাদের কষ্ট হয়, আর ধৈর্য রাখতে পারতেছি না, আল্লাহ বছরের পর বছর ধরে আমি এমন অসুখে পড়েছি, বা এমন ঋণগ্রস্ততায় পড়েছি, বা এমন বিপদে পড়েছি, তো আল্লাহ আপনাকে একটা ভরসা দিচ্ছেন, আপনাকে একটা ইন্সপাইরেশন দিচ্ছেন, মেন্টাল একটা শক্তি যোগাচ্ছেন, যে বান্দা তুমি এত টেনশন করো না, তুমি যত ধৈর্য ধরবে তত তুমি সওয়াব পাবে, কিন্তু আল্লাহ তোমার সাথে আছে। নিশ্চয়ই, সার্টেনলি, নিঃসন্দেহে, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ, মাআস সাবিরিন, মানে সাথেই আছে, সঙ্গেই আছে। আপনি আবার শুরুদের মতো আবার ভাইবেন না যে আল্লাহ আপনার মানে সাথে আছে মানে ঘাড়ে ধরে আছে। এটা স্পিরিচুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছে, সেটা বোঝানো হয়েছে আর কি, যে ডোন্ট ফিল আইসোলেটেড, যে তুমি একা না, আমি আছি তোমার সাথে বান্দা, তুমি ধৈর্য রাখো। এরপরে আমরা পরের রেফারেন্সটা দেখব, সেটা হচ্ছে সেটা হচ্ছে ১৫৫ আয়াত।
155 আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আবারও সেই ধৈর্যশীলদের কথা। একটু আগে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর এখানে আল্লাহ বলছেন যে অবাশিরি সবেরিন। অবাশিরি হচ্ছে মানে হচ্ছে সুসংবাদ। এই যে রাসূলকে আল্লাহ বলেছেন অবাশিরি, সে হচ্ছে সুসংবাদদাতা। কুরআনকেও আল্লাহ বলেছেন সুসংবাদদাতা। এই কুরআন সুসংবাদদাতা, সতর্ককারী। রাসূলরাও থাকেন সুসংবাদদাতা, সতর্ককারী। আর এখানে বলা হচ্ছে অবাশিরি সবেরিন, ধৈর্যশীলদের তুমি সুসংবাদ দাও। সুতরাং ধৈর্য রাখলে আপনি, আল্লাহ আপনার সাথে থাকবে, একই সাথে আপনাকে সুসংবাদ দিতে বলছে আল্লাহ। তো সুসংবাদ তো বুঝতেই পারছেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব। সুতরাং যখন আপনি বিপদগ্রস্ত হবেন, কষ্টে মুসিবতে পড়বেন, তখন শুধু ধৈর্য রাখবেন তাই নয়, সাথে সাথে আরও কিছু কাজ করবেন। আপনি একটা দোয়া পড়বেন। সেটা কি? মানে অন্তঃস্থল থেকে ফিল নিয়ে। এই দোয়া তো আমরা মনে করি যে এটা মরে গেলে বলতে হয় না, আপনি সারা জীবন পড়বেন। যখনই বিপদ আপদ, বালা মুসিবত, কষ্ট, দুঃখ, বেদনা আপনাকে গ্রাস করবে, তখনই আপনি এটা পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। এরপরে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম। উলাইকা ওইসব লোক, আলাইহিম তাদের উপরেই রয়েছে সলাওয়াত, আল্লাহর সলাত, আল্লাহর সংযোগ, আল্লাহর কানেকশন, আল্লাহর যোগাযোগ, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। মোল্লারা তো এখানে বলে আল্লাহ তাদের উপর নামাজ, কখনো বলে অনুগ্রহ, কখনো বলে দয়া, কখনো ভংচং, একটা মন চায় এক একটা বলতেই থাকে। ওই যে ফজলুর রহমান লিখছে করুণা রাশি। এই হচ্ছে অবস্থা আর কি এদের অনুবাদের। যাই হোক, আমরা বুঝলাম যে আল্লাহ আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে, আপনার সাথে আল্লাহর সালাত হয়ে যাবে। তাহলে কতগুলো বেনিফিট আমরা এই বিপদ আপদ কষ্টে পড়লে আমরা পাচ্ছি। আল্লাহ আমার সাথে থাকছেন, আল্লাহ আমার সাথে সালাত করছেন, কানেক্টেড হচ্ছেন, প্লাস আমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। তিনটা আমরা অটোমেটিক্যালি পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যাব 186 নম্বর আয়াতে। 186 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আমরা একটু দেখি, যে এই যে কষ্ট, দুঃখ, ধৈর্য, এগুলোর সাথে কানেকশনটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। 186 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি তো তাদের নিকটেই থাকি, তাদের কাছেই থাকি। করিব ফা ইন্নি করিব। করিব মানে হচ্ছে কাছে থাকা, নিকটে থাকা। এটা আরবি শব্দ, হিন্দিতে ওই করিব শব্দ ব্যবহৃত হয়। তো আমি তাদের কাছেই থাকি। যখনই জিজ্ঞেস করে, যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ কোথায়, আপনি উত্তরে এই সূরা বাকারার 186 আয়াত দিবেন যে আমি তাদের কাছেই থাকি। আর সুরেশ্বরী, দেওয়ানবাগী বা এই যে যারা পীর পূজারী, তারা কনসেপ্ট হচ্ছে আল্লাহ হচ্ছে ওই আমার পীর বাবার কলবের মধ্যে থাকে। না, প্রত্যেকটা বান্দার কাছেই থাকে। আমি আবারও বলছি, কাছে থাকি মানে আপনার ঘাড়ে ঘাড়ে থাকে না, এটা হচ্ছে স্পিরিচুয়াল একটা কথা। মানে আপনাকে মেন্টাল একটা স্ট্রেংথ আল্লাহ দিচ্ছেন, মানে ফিজিক্যালি নয়, আল্লাহ স্পিরিচুয়ালি আপনার কাছে থাকে। মানে আপনি টেনশন করার কিছু নাই যে আমি তো একা, না, আপনি একা না, আল্লাহ আছে। আর কি বলছেন আল্লাহ? উজিবু দাওয়াত দাঈ, যখনই দাওয়াত দেয়, আমাকে ডাকে। আমরা তো দাওয়াত বলতে আবার বুঝি যে ওই বিয়ে বাড়ির দাওয়াত দেয় না, মানে আমাকে যখনই তারা আহ্বান করে, আমাকে যখনই ডাক দেয়। বিয়ে বাড়িতে আপনি কি করেন? আপনার যদি রিলেটিভের বিয়ে হয়, আপনি দাওয়াত দেন না মানুষকে সুন্দর করে, আসো আমার কাছে। ঠিক তেমনি আমরা তো আল্লাহকে বলি আল্লাহ আমার এত ভয়ঙ্কর বিপদ আল্লাহ, তো আমরা কিভাবে আল্লাহকে ডাকি? তো যখন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে, আপনি যখনই ডাকেন আল্লাহ সাড়া দেয়। আল্লাহ কিন্তু এখানে বলেননি যে তুমি ডাকলে আমি সাড়া দেব না, তুমি পাপিষ্ঠ, মহাপাপিষ্ঠ। না, আল্লাহ বলছে যখনই ডাকে সাড়া দেয়। তবে আল্লাহ এখানে আরেকটা কথা আমাদের অ্যাড করে দিচ্ছেন, সেটা হচ্ছে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়। তো আল্লাহর ডাককে এই কোরআনের মাধ্যমে আল্লাহ ডেকে ডেকে আমাদের অনেক কিছু বলেছেন। বান্দারা তোমরা এই কাজ করো, সৎ পথে চলো, ঘুষ খেও না, সুদ খেও না, জুলুম করো না, আত্মীয় স্বজনকে দান করো। যা যা আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে আল্লাহর ডাক। আল্লাহ আলাদাভাবে স্পেশালি আপনাকে ফোন করে ডাক দেবে না, কল দেবে না। কল মানেও ডাক আর কি। এনিওয়ে, তো
তো আল্লাহ যে ডেকে ডেকে আমাদের এই কোরআনের ওহির মাধ্যমে যা বলছেন এটাতে যেন আমরা সাড়া দেই আর আল্লাহর প্রতি ঈমান আনি। তাহলে কি হবে? আশা করা যায় তারা সঠিক পথে চলবে। যদি আল্লাহর এই ডাকে, এই কোরআনের যা যা আল্লাহ বিধিনিষেধ দিয়েছেন, আদেশ উপদেশ দিয়েছেন, এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা এই সিরাতুল মুস্তাকিম বা সঠিক পথে চলতে পারবো। সেটাও আল্লাহ এখানে একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছেন। আচ্ছা, এরপরে যাব ৪২ নাম্বার সূরার ২৬ নাম্বার আয়াতে। সেখানে আমরা যে দেখি ৪২ নাম্বার সূরা হচ্ছে সূরা আশ-শুরা। এর ২৬ নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ বলছেন, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আহ্বানে তিনি সাড়া দেন। তো একটু আগে আল্লাহ বললেন বান্দারা, যে কোনো বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। আর এখানে আরেকটু স্পেসিফিক বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে। আপনি যদি ঈমান আনেন, ভালো কাজ করেন, যদিও এখানে দেয়া অনুবাদে সৎকর্ম, আসলে আরবি হবে ওয়ামিলুস সলিহা। এখানে হচ্ছে যারা কর্মকে সংশোধন করে তাদের আহ্বানে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বৃদ্ধি করেন। তার মানে আল্লাহর অনুগ্রহ বা রহমত তো সারা পৃথিবীর সকল মানুষের জন্যই সুবিদিত। কিন্তু আপনি যদি ঈমান আনেন আল্লাহর প্রতি, আর যদি আপনার কর্মকে সংশোধন করেন, আপনি ভালো মানুষ হয়ে যান, তাহলে আপনার র্যাঙ্কটা আরেকটু হাই লেভেল হবে, আপনার ডাকে সাড়া দেওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যাবে। পাশাপাশি আপনার জন্য একটা বোনাস আছে। সেই বোনাসটা কি? তাদের প্রতি তার অনুগ্রহ বৃদ্ধি করেন। যে আল্লাহর যে অনুগ্রহ, যে ফাদল, এখানে আরবিতে দেওয়া আছে ফাদল শব্দটা, এটা আরও বাড়িয়ে দেবে। অন্য ৮-১০টা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য যা, আপনার জন্য আরেকটু স্পেশাল একটা এই বোনাস বা সুবিধা আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন সূরা শুরার ২৬ আয়াতে। আর কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাব। সুতরাং আমরা যারা মুসলিম হয়েছি বা আল্লাহর কিতাবের দিকে এসেছি, আমাদের জন্য একটা বোনাস আয়াত আমরা এখানে দেখলাম। আল্লাহ তো অবশ্যই সবার ডাকে সাড়া দেন, তবে সাড়া দেওয়ার বিষয়টা আমাদের বুঝতে হবে। সেটা নিয়ে আমার কিছু ভিডিও আছে, সেটা দেখবেন। যে সবসময় আপনি মনে করবেন না যে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা বাইক যদি আমার বাবা কিনে দিত, আল্লাহর কাছে দোয়া করতেছি সারাদিন, আল্লাহ আমার বাপের মনটা একটু নরম করে দাও, যেন আমাকে একটা বাইক দেয়, একটা রয়্যাল এনফিল্ডস কিনে দেয়। এখন আল্লাহ আর দোয়া কবুল করে নাই। এখন আপনি তো ভাবছেন যে ধুর, আমার দোয়াটা কবুল হলো না। আসলে তা না, ওই দোয়া কবুল না হয়ে আল্লাহ আরও আপনার প্রতি নিয়ামত দিয়েছেন। হতে পারে ওই বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাইতেন, আল্লাহ আপনাকে সেই পঙ্গু হওয়া থেকে বাঁচিয়েছেন, যেহেতু আপনি আল্লাহর কাছে স্যারেন্ডার করেছেন, আল্লাহকে ডেকেছেন। আল্লাহ এই দোয়া কবুল না করার মাধ্যমে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। তো এই ডিপ জিনিসটা বুঝতে গেলে কোরআনটা আমাদের আরও ভালো করে স্টাডি করতে হবে, তাহলে এই স্পিরিচুয়াল বিষয়গুলো আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এনিওয়ে, আমরা এর পরের অংশে যাই। সেটা হচ্ছে যে ৭০ নাম্বার সূরার ১৭ থেকে ২৩। ৭০ নাম্বার সূরায় আমরা একটু যাই। সেটা হচ্ছে সূরা মাআরিজ। এটা আমরা আলোচনা করেছিলাম সূরা মাআরিজটা, আপনারা সেই পর্বটা দেখে নেবেন। খুব চমৎকার একটা সূরা। এখানকার ১৭ থেকে ২৩ আয়াত আমরা একটু পড়ার চেষ্টা করব। ১৭ থেকে ২৭ আয়াত। আল্লাহ বলছেন যে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করেছিল। সুতরাং জাহান্নাম আপনাকে ডাকবে কি ডাকবে না, আপনি দুনিয়ায় বসে টের পাচ্ছেন। যে আপনি যদি আল্লাহর এই কোরআনের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেন, মুখ ফিরিয়ে নেন, আপনি অর্থ সম্পদ জমা করেন, কোরআনে যেভাবে আল্লাহ বলেছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আত্মীয় স্বজন, গরিব দুঃখী, অসহায় মানুষকে দিয়ে দিতে, আপনি সেটা না করে আপনি সুইস ব্যাংকে জমা করছেন, বাংলাদেশ ব্যাংকে জমা করছেন, স্বর্ণ কিনে লকারে রাখছেন, সংরক্ষণ করছেন, জাহান্নাম আপনাকে হাসরের মাঠে ডাকবে। এই আব্দুল আলিম, কাম কাম কাম, আমার কাছে চলে আসো, এত কষ্ট করে সম্পদ জমা করছো সুইস ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, চলো আসো না, আমার কাছে আসো না, তোমার জন্য আমি ওয়েট করতেছি প্রিয় জান, কলিজার টুকরা। সুতরাং বি কেয়ারফুল অ্যান্ড বি সিরিয়াস। এই দুটো আয়াত সম্পর্কে ১৯ আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। আমরা সবাই অস্থির, বড় অধৈর্য সবাই, এভরিওয়ান আমরা অস্থির। ২০, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত, তখন সে ঘাবড়ে যায়, হতাশকারী হয়ে পড়ে, উৎকণ্ঠিত হয়ে যায়। যে কোনো বিপদ আসলে আমরা পৃথিবীর সকল মানুষই এই কাজটা করি। আর যখন কল্যাণে স্পর্শ করে, ভালো কিছু তাকে ছুঁয়ে যায়, তখন সে হয়ে পড়ে একেবারে ছেঁচড়া, কৃপণ। ভালো কিছু হইলে আর আর ছেঁচড়ামি চলে আসে, আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে না, গরিব মানুষের দিক খেয়াল করতেও ইচ্ছা করে না, টাকা পয়সা অনেক হয়েছে এবার বেশি করে জমাও,
মোটামুটি হয়েছে, স্বপ্ন থাকে একতলা বাড়ি করব, যখন একটু বেশি হয় তখন স্বপ্ন চেঞ্জ হয়ে 5 তলা বাড়ি হয়ে যায়, ছেঁচড়ামি চলে আসে তখন। তবে যারা সংযোগ প্রতিষ্ঠা করে তারা ছাড়া, কার সাথে? এটা আমরা আজকে অনেকবারই বলেছি, আল্লাহর সাথে, আল্লাহর নবী রাসূলদের সাথে, আল্লাহর কিতাবের সাথে, গরিব দুঃখী অসহায় মানুষের সাথে, সবার সাথে সংযোগ স্থাপন করে। এরা ছাড়া এদেরকে মানে জাহান্নাম তাহলে এদেরকে ডাকবে না। যারা তাদের এই সংযোগে দৃঢ় প্রতিজ্ঞ, নিয়মিত সবসময় আল্লাহর এই কিতাবের সাথে যাদের সংযোগ প্রতিষ্ঠা হয়, যদিও অনুবাদগুলো এখানে নামাজ নামাজ লিখেছে, আপনারা আমাদের তাসকিয়ানফস.কমের অনুবাদটা পড়বেন আশা করি। ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না, যদিও চিটার মিটার মোল্লা টোল্লা এরা বলে বেড়ায় যে আমরা বিকৃত করেছি, আমরা নাস্তিক হয়ে গিয়েছি, কিন্তু আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে বলতে পারি, উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। আমরা যে পরিমাণ অমানসিক পরিশ্রম করেছি আপনাদেরকে সুন্দর একটা অনুবাদ দেওয়ার জন্য, এটা যদি সিসি ক্যামেরা ভিডিও করে আপনাকে দেখাইতে পারতাম তাহলে আপনি কিছুটা ফিল করতে পারতেন। 24, আর যাদের ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক। তাহলে শুধু সংযোগ স্থাপন করলে তো হবে না। অনেকের কথা বললে, হ্যাঁ আমি এখন কোরআন পড়তেছি, আমি সালাতে আছি, না শুধু সালাতে থাকলে কাজ হবে না। সালাত করবেন, কোরআন পড়ে উল্টায় দিবেন, দুনিয়াদারি কাজ হবে না। কি করতে হবে? আপনার ধন সম্পদ দিতে হবে। 24 আয়াতে আল্লাহ বলছেন, যাদের ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক। এই যে এতদিন ধরে আমি বলতেছি বা আপনারাও শুনেছেন, দিতে হবে দিতে হবে দিতে হবে, আর এখানে পুরো ঘটনা উল্টা। আল্লাহ বলছে দিতে হবে মানে কি? তোর হক, ওইটা ওদের প্রাপ্য অধিকার। ওই গরিব মানুষকে তুমি মনে করছো দয়া করতেছো? না, দয়া না, এটা ওদের হক। সো তাদের হক আপনি আটকায় রাখবেন না, আপনি সুইস ব্যাংকে রাখবেন না। এই 24 আয়াতটা আপনি ভালো করে পড়বেন। আপনি তাদের হক আটকে রাখলে আপনার খবর আছে, জাহান্নাম আপনাকে ডাকবে। কাদের কাদের হক আছে? ওই মসজিদ, মন্দির, দরগা, মাজার, মাদ্রাসা কিচ্ছু নাই। কি আছে দেখেন, প্রথমে আছে ঝাঞ্ঝাকারী ও বঞ্চিতদের। এই যে মানে ভিক্ষুক, বঞ্চিত, শোষিত, নিপীড়িত, তাদের, এটা হচ্ছে ফার্স্ট। সুতরাং এখানে আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওগুলো সব অমিট করা হয়েছে। একেবারে গরিব দুঃখী অসহায় ভিক্ষুক বঞ্চিত এদের কথা এখানে স্পেসিফিক বলা হয়েছে। এদের কিন্তু হক আছে। মানে আপনার আত্মীয় স্বজনকে আপনি না দেন, আত্মীয় স্বজনকে দিলে সেটা দান হইলো, বা প্রতিবেশীকে, এতিমকে দিলে, কিন্তু এইখানে আল্লাহ যে খাতটা বলছে যে একেবারে দুস্থ বঞ্চিত, একেবারে মানে একবেলা খায় 3 বেলা খেতে পারে না, ওদেরকে দিতেই হবে, আপনার কোনো ছাড়াছাড়ি নাই। এদের দিবেন না, আপনাকে জাহান্নাম হাসরে মাঠে ডেকে ডেকে বলবে, কাম কাম কাম, প্লিজ কাম, তোর জন্যই তো আমি ওয়েট করতেছি। গরিব মানুষ না খেয়ে আছে, আর তুমি সুইস ব্যাংকে টাকা জমা করো, ফাজিলের ফাজিল। 26 আয়াত, আর যারা প্রতিপল দিবসকে সত্য বলে বিশ্বাস করে, মানে আখিরাতকে যারা সত্য বলে বিশ্বাস করে, আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত। যে গতকালকে আমি বলেছিলাম যে আল্লাহকে ভয় পাওয়া মানে হচ্ছে যে আল্লাহর দেখে আল্লাহ বাঘ ভাল্লুক ভয় পাইতে হবে না। আল্লাহকে ভয় পাওয়া বলতে কোরআন পড়লে আপনি বুঝবেন যে আল্লাহর এই আযাবকে ভয় পাইতে বলছে আল্লাহ বারবার কোরআনে। আল্লাহর এই ভয়ঙ্কর কঠিন শাস্তি সম্পর্কে তোমরা ভয় পাও, ভীত সন্ত্রস্ত থাকো। এখানেও আল্লাহ একই কথা বলছেন, যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত, যে আল্লাহ সেই জাহান্নামের কঠিন আগুনে যদি আমার যাইতেই হয়, সে কি ভয়ঙ্কর একদিন, ওখানে তো একদিন থাকাই সম্ভব না। হাতের উপর মোমবাতি রাখলে সেই মোমবাতি তো আমরা 1 মিনিট রাখতে পারি না, সেখানে কিভাবে আমরা এই এই জাহান্নামে শত শত হাজার হাজার বছর থাকবো, এটা এটা কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, এর পরে আমরা দেখব 90 নম্বর সূরার 10 থেকে 18 আয়াত। 90 নম্বর সূরায় আমরা যাই। 90 নম্বর সূরা হচ্ছে সূরা আল বালাদ, সেই বালাদের 10 থেকে 18 নম্বর আয়াত আমরা আমাদের অনুবাদের রেফারেন্স হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ বলছেন, আর আমি তাকে দুটো পথ প্রদর্শন করেছি। ফজলুর রহমান লিখেছে, আমি তাকে ভালো মন্দ দুটো পথ দেখিয়েছি। তাইসিরুল কুরআন লিখেছে, আমি তাকে পাপ ও পুণ্যের দুটি পথ দেখিয়েছি। সুতরাং আল্লাহ একেবারে দুটো পথই দেখাইছে। আমরা অনেকে মনে করি যে শুধু মনে হয় হেদায়েতের পথ দেখায়, আল্লাহ শুধু হেদায়েতের পথ দেখায় না, আল্লাহ হেদায়েতের পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়। এই পথে চললে জান্নাতে যেতে পারবে, আর এই পথে গেলে একেবারে জাহান্নাম। দুটো পথ আল্লাহই দেখায়, কি নাস্তিকরা দেখায় নাকি? দুটোই আল্লাহ দেখায়, আমরা এটা অনেকে বুঝি না। জান্নাতের পথও আল্লাহ দেখায়, জাহান্নামের পথও আল্লাহই দেখায়। আমি তাকে দুটো পথ দেখিয়েছি, তবে সে বন্ধুর গিরি পথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি। তো সেই কঠিন পথে চলতে সে সচেষ্ট হয়নি। আর কিসে তোমাকে জানাবে সেই বন্ধুর কঠিন গিরিপথটা কি? তা হচ্ছে দাস মুক্ত করে দেয়া। এই যে মোল্লারা বলে ইসলামে
দাসীর সাথে আকাম কুকাম করা যাবে, যুদ্ধ করবা, আর ভিন্ন ধর্মের সেই তাদের যাকে মারবা তার সেই স্ত্রী, কন্যা, বোন তাদেরকে গনিমতের নারী হিসেবে এনে তাদের ভোগ করবা। এই জঘন্য কথাবার্তা। তো এখানে আল্লাহ বলছেন যে দাস মুক্ত করে দিতে হবে। কঠিন পথের প্রথম প্রথম স্কোপটাই হচ্ছে এই দাস তো রাখতেই পারবেন না, আপনি আপনি ভোগ করবেন তো অনেক দূরের কথা, স্ট্রেট কাট কথাবার্তা। দাস মুক্তকরণ, সেই কঠিন পথে যদি আপনি যাইতে চান, আপনার ঘরে কোনো দাস থাকলে এটাকে আগে ধাক্কা দিয়ে বের করে দিবেন যে ভাই তুই আর দাস না, তুই স্বাধীন, আমি তোকে মুক্ত করে দিলাম। আর কি মুক্ত করে দিলে হবে? ও খাবে কি? খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে খাবার দাবার দিতে হবে। আপনি শুধু মুক্ত করে ছেড়ে দিলে হবে না, ও বসে বসে খাবে। আপনার সামর্থ্য আছে, ওকে বসে বসে আপনার খাওয়াইতে হবে। তো এই যে জান্নাতে, তো এইটাই তো জান্নাত, পৃথিবীতেই জান্নাত সৃষ্টি হয়ে যায় যদি মানুষ এই কোরআনটা পড়তো, কোরআন অনুযায়ী জীবন গড়তো। পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে থাকতো না, পৃথিবীটাই জান্নাত হয়ে যাইতো। কিন্তু আমরা কোরআনের ইসলাম, কোরআনের ধর্ম কেউ মানতে চাই না। আমরা ধর্ম মানে হচ্ছে সেই মোল্লাদের বানানো ম্যানমেড, সেই ঠাকুরদের বানানো, ফাদারদের বানানো। এ কারণেই তো মন্দির হয়, মসজিদ হয়, গির্জা হয়, টাইলস হয়, এসি হয়, কিন্তু গরিবের মুখে খাবার জোটে না। জুমার নামাজ পড়ে বের হয়, হাত পেতে শত শত গরিব হাত পেতে দাঁড়িয়ে থাকে 5 টাকা 2 টাকার জন্য, হাহাকার করে। অথচ আমার জুম্মার নামাজের মসজিদে যাওয়ার আগে আমার উচিত ছিল আমার আশেপাশে গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন কে আছে, কে না খেয়ে আছে, আমার কাছে 5 টাকা চাওয়ার আগে আমি তাকে 500 টাকা দিয়ে আসি। কিন্তু ওই যে মোল্লাদের ধর্ম চলে, আল্লাহর ধর্ম চলে না, এই কারণে তাদের আসতে হয় আমাদের কাছে। দুঃখজনক। আর কাদের? ইয়াতিম আত্মীয় স্বজনকে। তো এতিমদের মধ্যে কাদেরকে দিবেন সেটা আরেকটু স্পেসিফিক করে দিয়েছেন আল্লাহ এখানে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে কারা ইয়াতিম আছে, সেই ইয়াতিমকে দিতে হবে। আর কি? ধুলিমলিন মিসকিন। মিসকিন মানে হচ্ছে অভাবগ্রস্ত, মানে এতটাই অভাব যে একবার গায়ে ধুলা, গোসল টোসল যে করে যে একটা নতুন জামা কাপড় শাড়ি পরবে, নতুন শাড়ি কাপড়ও নাই, যে একটা জামা কাপড়ই পরে আছে, ওই ধুলা বালিতে সে অবস্থা খারাপ। এত এত অভাবগ্রস্ত সে। অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের। ঘুরে আবার সেই ধৈর্য চলে আসছে, দেখছেন? যে ধৈর্য দিয়ে শুরু করেছি সেই ধৈর্যতে আবার চলে আসছে। তো এই কাজগুলা করে শুধু করলে হবে না, কত তো ভিন্ন ধর্মের মানুষেরাও তো একই কাজ করে, কিন্তু এই কাজটা হলে হবে না। স্পেশালি আরও কি করছে, আপনাকে এর সাথে সাথে একটা নাস্তিকও এগুলো করতে পারে, কিন্তু এগুলো করলেই হবে না, আপনাকে আবার ঈমানও আনতে হবে। আর কি করতে হবে? এই যে এতক্ষণ শুধু নিজে ধৈর্য ধরছেন, এটাকে আল্লাহ ইন্সপায়ার করছেন বিনয়ীদের পক্ষে ছাড়া অন্যদের জন্য কঠিন। এবার আল্লাহ বলছে যে তুমি অন্যদেরকে এখন ধৈর্যের উপদেশ দাও, পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের। আর কি? শুধু ধৈর্য না, দয়া ও অনুগ্রহের, যে অন্যের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, সেই উপদেশটাও আপনি দেবেন, যেটা সূরা আসরে আমরা দেখতে পাই। তো আমরা দেখলাম, আমরা রেফারেন্সগুলো আমরা সব চেক আউট করলাম, যে 90 নম্বর সূরা বালাদের 10 থেকে 18, 70-এর 17 থেকে 23, 27, 42-এর 26, আর সূরা বাকারার 153, 55, 56, 86 এতগুলো আয়াত দেখেছি আমরা শুধু সূরা বাকারার 45 নম্বর আয়াতটা বোঝার জন্য, যে আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ও সংযোগের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের জন্য কঠিন। 46 আয়াত আল্লাহ বলছেন যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের রবের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারই দিকে তারা ফিরে যাবে। তো একেবারে কঠিন, যে মানুষটা প্রতিদিন চিন্তা করে যে আমাকে তো টুডে অর টুমরো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবেই হবে। অনেক এই যে মাজার পূজারি বলে না, আরে কি ইবাদত করো, আল্লাহকে পাইছো, আল্লাহকে পাওয়া যাবে, এই আমল করো, এই ওজিফা পড়ো, আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে দুনিয়ায় পাওয়া যাবে না, আল্লাহকে আখিরাতে পাইতে হবে, আল্লাহর সামনে আপনাকে ফেস টু ফেস দাঁড়াইতেই হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবেই, আপনি না চাইলেও ঘটবে। সেই চিন্তা আপনার না, আপনার কাজ হচ্ছে আল্লাহ যা অর্ডার করছে সেগুলো পালন করা। গরিব দুঃখী মানুষের দিকে তাকানোর খবর নাই, বসে বসে হুকুর হুকুর জিকির করতেছে, যত সব। 47 আয়াত আল্লাহ বলছেন হে বনী ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেটা আমরা একটু আগে পড়লাম। 48 আর তোমরা সেই দিন সম্পর্কে হুঁশিয়ার সাবধান সতর্ক হও যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না।
তো এর অনেকগুলো রেফারেন্স আছে। এটা আমার মনে হয় যে এটা রেফারেন্সগুলো পড়তে গেলে আরও অনেক সময় যাবে, আমি আর সেদিকে যাব না। আজকে চেয়েছিলাম 20টা আয়াত শেষ করতে, কিন্তু এই 8টা আয়াত শেষ করতেই অনেক কষ্ট হয়ে গেল। আমরা এখানেই থাকি। এই যেই কয়টা আয়াত পড়েছি আমরা, স্ক্রিনটা একটু ইয়ে করে নেই। হ্যাঁ, যে কটা আয়াত পড়েছি, কত 8টা আয়াত পড়েছি, 40 থেকে 8, হ্যাঁ 9টা আয়াত পড়েছি। আমরা এই 48 থেকে ইনশাল্লাহ আগামী দিন শুরু করবো। এই সুপারিশগুলো আমাদের বোঝা দরকার। এই মোল্লারা আমাদের সুপারিশ দিয়ে অনেক অনেক কি করে, জালিয়াতি করে। এখন আমি 10-15 মিনিট পরে প্রশ্ন